কার ওপর কুরবানি করা ওয়াজিব? জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ যার কাছে নিত্য প্রয়োজনীয় খরচের অতিরিক্ত 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপা কিংবা এর সমমূল্যের নগদ টাকা বা ব্যবসায়িক পণ্য থাকবে তার ওপর কুরবানি ওয়াজিব। একটি পশুতে সর্বোচ্চ কতজন শরিক হওয়া যায়? গরু, মহিষ ও উটের ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন বা 7টি ভাগে শরিক হওয়া জায়েজ। তবে ছাগল, ভেড়া ও দুম্বার ক্ষেত্রে কেবল একজনের পক্ষ থেকেই কুরবানি করা সম্ভব। এতে কোনো ভাগাভাগি চলবে না। ঋণ বা ধার করে কুরবানি দেওয়া যাবে কি? যার উপর কুরবানি ওয়াজিব নয় তার জন্য ঋণ করে কুরবানি দেওয়া উচিত নয়। তবে যার উপর কুরবানি ওয়াজিব সে সাময়িক টাকার সংকটে থাকলে ঋণ করে কুরবানি দিতে পারবে, যদি পরবর্তীতে সেই ঋণ পরিশোধের নিশ্চিত সামর্থ্য বা উৎস থাকে। কুরবানির পশুর চামড়ার টাকা নিজে খরচ করা যাবে কি? কুরবানির পশুর চামড়া নিজে প্রক্রিয়াজাত করে ব্যবহার করতে পারবেন, কিন্তু চামড়াটি যদি বিক্রি করে দেন তবে সেই বিক্রির টাকা নিজে খরচ করতে পারবেন না। বিক্রির পুরো টাকা গরিব, এতিম বা সৎকার হকদারদের দান করে দিতে হবে। পশুর শরীরে কোনো খুঁত বা ত্রুটি থাকলে কি কুরবানি হবে? পশুর মধ্যে যদি অন্ধত্ব থাকে, শিংগোড়া থেকে ভেঙে যায়, লেজ বা কানের অর্ধেকের বেশি অংশ কাটা থাকে, কিংবা পশুটি এতটাই ল্যাংড়া বা দুর্বল হয় যে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তবে তা দিয়ে কুরবানি সহি হবে না। কসাই বা হুজুরকে পারিশ্রমিক হিসেবে কুরবানির গোশত দেওয়া যাবে কি? কসাই বা জবেহকারীকে তার পারিশ্রমিক বা মজুরি হিসেবে কুরবানির গোশত, চামড়া, রশি বা কোনো অংশ দেওয়া সম্পূর্ণ নাজায়েজ। পারিশ্রমিক আলাদাভাবে নগদ টাকায় পরিশোধ করতে হবে। তবে পারিশ্রমিক দেওয়ার পর চাইলে সাধারণ উপহার বা হাদিয়া হিসেবে তাদেরকে গোশত দেওয়া যাবে।